খলিফাতুল মুসলিমিন এবার ইহুদিরে বলতেছে, তাহলে এক কাজ করো, তোমার আমার মধ্যে এই যে দ্বন্দ্ব, এটা ফয়সালার জন্য তৃতীয় আরেকজনকে ফয়সালাকারী হিসাবে সাব্যস্ত করো। ওই সময়ের মুসলমানেরা কেমন ছিল? ইহুদি ডানে বামে তাকায় দেখে তার ধর্মের অনেক মানুষ, কিন্তু কাউকে সে নিজের জন্য ফয়সালাকারী বানায় নাই। একটু পরে দেখে ওই যে মুসলমানদের একজন শুরাইককে দেখা যায়। ইহুদি এবার বলে, খলিফাতুল মুসলিমিন, আমার আপনার মধ্যে এই বিষয়ের ফয়সালা দিয়ে দিবে শুরাইক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে। এইবার শুরাই হলো বিচারক। বিচারকের প্রথম কাজ হলো বাদী বিবাদী উভয়ের কথা সম গুরুত্ব সহকারে শ্রবণ করা। নবীজি জানায় দিছেন, বিচারক যিনি বাদী বিবাদী উভয়ের কথা সম গুরুত্ব সহকারে শুনবে। এবার উনি দুইজনের কথা শুনছেন। শোনার পরে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার চাওয়া কি? আপনি কি চান? বলে, আমি চাই এই ঘোড়া সে ফেরত নিবে। এবার শুরাই বলে, খলিফা, সে ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আমার একটা কথার জবাব দেন। আপনি যখন তার কাছ থেকে ঘোড়া কিনেছেন তখন কি ঘোড়ায় এই সমস্যা ছিল নাকি? বলে, না, আমি যখন তার কাছ থেকে ঘোড়া বুঝে নিয়েছি তখন তো ঠিক ছিল। বলে, ঘোড়ার সমস্যা কোথায় গিয়া পাইছেন? বলে, যখন বাজারের বাহিরে গিয়া ঘোড়ায় উঠবো তখন দেখি ঘোড়ায় সমস্যা। এই যে আপনাদের বাজার আছে না পাশে, অনেক সময় মোবাইল চার্জার কিনেন না আপনারা? দোকানদারের কাছে গেলে কি বলে? বলে, ভাই, এইটা হলো 350 টাকা, 6 মাসের ওয়ারেন্টি। এটা যদি শুধু ভাঙ্গা না ফেলেন, যতবার নষ্ট হবে ততবার ফেরত 6 মাসের মধ্যে। আর একটা হলো এই যে 150 টাকা দাম, টাকা দিবেন, মাল হাতে নিবেন, দোকান থেকে বাইরে হওয়া লাগবে না, চেক করে দিব। আপনার হাতে যাওয়ার সময় সাথে সাথে যদি নষ্ট হয় আর ফেরত নেওয়ার সুযোগ নেই। এলো একটা বেচা কেনার ক্ষেত্রে অনেক ধরনের শর্ত আছে, সাধারণ শর্ত, সাধারণ বিষয়, এইভাবে আমরা কিনে নিয়ে আসি। বেচা কেনার মজলিস শেষ তো আর নতুন করে শর্ত জোড়ার তো সুযোগ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেন নাই যে তোমার ঘোড়া নিলাম, 5 দিনের মধ্যে যদি ডিফেক্ট দেয় ফেরত নিতে হবে, এরকম কোনো শর্ত হয় নাই। আবার উনি ঘোড়া বুঝে নিয়ে বাজার থেকে বের হয়ে আসছেন, তার মানে বেচা কেনার মজলিসের মধ্যেও উনি আর তখন নাই। এবার শুরাই বলতেছে, খলিফাতুল মুসলিমিন, সে আপনার ঘোড়া ফেরত নিতে বাধ্য। আপনি নিজেই বলেছেন তার কাছ থেকে ভালো ঘোড়া বুঝে নিয়েছেন, সে ফেরত নিতে বাধ্য। তবে আপনি তার থেকে যেমন ঘোড়া নিয়েছেন তেমনটা তাকে ফেরত দিতে হবে। বলেন তো, বিচারক হিসাবে শুরাইক যে ফয়সালা দিল, এই ফয়সালা খলিফাতুল মুসলিমিনের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? চিন্তা করে দেখেন, এই দুনিয়ার কোন বিচারক যদি কোনো রায় বাংলাদেশ বা অন্য দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেয়, ওর প্রমোশন তো বহুদূর, ওর জীবন বাঁচানোই তো অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেছেন। একটু পরে তিনি বলতেছেন, হ্যাঁ শুরাইক, এটাই ন্যায় বিচার। ন্যায় বিচার করছে, রায় খলিফার বিপক্ষে গেছে, হুমকি ধামকি নাই। খলিফাতুল মুসলিমিন বলে, ও শুরাইক, তুমি আজই চলে যাও, কুফার প্রধান বিচারকের পদ শূন্য, আমি তোমাকে আজকে থেকে কুফার প্রধান বিচারক হিসাবে নিযুক্ত করলাম। ওই জামানায় যদি কোনো বিচারক ন্যায় বিচার করত, রায় খলিফার বিপক্ষে যাওয়ার কারণে সে পুরস্কৃত হয়েছে, তাকে কুফার প্রধান বিচারক বানায় দেওয়া হয়েছে। ওই জামানার শাসকরা ন্যায় বিচার মাইনা নেওয়ার টেন্ডেন্সি ছিল, এই জন্য বিচারক যিনি হতেন ন্যায় বিচার করতেন। কিন্তু এখন যারা শাসক, ও যদি অন্যায় করে, জুলুমও করে, কোন বিচারক যদি তার বিরুদ্ধে ফয়সালা দেয়, ওই বিচারকের জান নিয়ে আমেরিকায় পালাইতে হয়, ঠিক কিনা বলে? পালাইছে না? এসকে সিনহার পালানো লাগছে না? মুসলমান না, তাই অবস্থা কি হয়েছে। আর ওই বেড়ায় যদি মুসলমান হইতো, আর যদি মোল্লা হইতো, শুধু দাড়ি থাকতো, আল্লাহই জানে ওরে খুঁজে পাওয়া যেত। এজন্য সাহাবা একরাম এনারা ন্যায় বিচার মেনে নেওয়ার টেন্ডেন্সি ছিল।
ন্যায় বিচার করার ব্যাপারেও তারা উৎসাহী ছিল। বিচার যদি ফয়সালা যদি বিপক্ষে যায় মেনে নিতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তারা পড়তেন না। এই শিক্ষা তাদেরকে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদেরকে এই শিক্ষা দিয়েছেন। নবীর আদর্শে আদর্শিত হওয়ার কারণে এই গুণগুলাতে তারা গুণান্বিত হয়েছে। নবীজির বিচার কেমন ছিল? সর্বশেষ ঘটনা হাদিস থেকে শোনাই। নবীজির কাছে এক মহিলার চুরির বিচার আসছে, হাত কাটা হবে, চুরির শাস্তি। সাহাবায়ে কেরাম দেখলো এই মহিলা হলো কুরাইশ বংশের মাখজুম গোত্রের মহিলা। কুরাইশ গোত্র ছিল হাশেমি। কুরাইশ বংশের তিনটা গোত্র ছিল, তিনটা শাখা প্রসিদ্ধ। একটা হলো হাশেমি, আর একটা হলো উমাইয়া, আর একটা হলো মাখজুম গোত্র। এই মহিলা কুরাইশ বংশের মাখজুম গোত্রের মহিলা। নবীজি হুজরার ভিতরে সাহাবায়ে কেরাম চিন্তিত, কুরাইশ বংশের এই মহিলা চুরির কারণে যদি এর হাত কাটা হয়, মুনাফিকরা বলবে দেখ নবীর গোত্রের মধ্যে মহিলাও চোর। আমাদের সমাজে এই ধরনের অভ্যাস মানুষের আছে। মনে করেন কথার কথা, শেখ বংশের এক লোক চুরি করছে। কোন বংশের? জোরে গণ। কোন ব্যক্তি যদি অন্যায় করে যেটা ব্যক্তির সাথে সম্পৃক্ত, একা চুরি করছে, বলেন তো এই চুরির দায়ের কারণে তার বংশের অন্যান্য মানুষদের উপরেও দোষ চাপানো ঠিক হবে নাকি? ঠিক হবে না। না, আমাদের খাসলাত কি? শেখ বংশের একটা পোলা চুরি করছে, পরের দিন বাজারে যদি শেখ বংশের অন্য লোক আসে, কয় দেখো আইতাছে চোরের গোষ্ঠীর লোক, বলে কি বলে না? এটা হলো ওই সময়ের মুনাফিক আর ইহুদিদের খাসলাত। এজন্য এই ধরনের ব্যক্তির দোষ যেটা ব্যক্তিগত একেবারে, এটা গোত্রের পুরা বংশের মানুষের উপরে চাপানো ঠিক না। সাহাবায়ে কেরাম তো নবীকেও ভালোবাসে, নবীর বংশও ভালোবাসে। এই বংশ নিয়ে ওই রকম একটা কথা বলবে, এটা সাহাবায়ে কেরামের দিলে তো সহ্য হয় না। এই জন্য ওনারা চিন্তা করতেছে মহিলার ব্যাপারে মনে হয় নবীজি জানে না যে এটা কুরাইশ বংশ। নবীজির কাছে একটু খবর পাঠানোর দরকার। তা খবর কে দিবে? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে ওসামা কয়েকজন মিলে তারে শিখায় দিছে, যাও তোমার নানার কাছে গিয়ে বলবা, নানা যেই মহিলা চুরি করছে সে কুরাইশ বংশের মহিলা। ছোট বাচ্চা যা শিখায় দিছে তাই গিয়ে নবীজির কাছে বলছে। রহমতের নবী বুঝতে পেরেছেন এটা ওসামার নিজের কথা নয়, নিশ্চয়ই কেউ শিখায় দিছে। নবীজি রুম থেকে বের হলেন, চেহারার মধ্যে রাগান্বিত ছাপ। নবীজি বলেন, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ দিয়েছেন আল্লাহ? এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ? এইবার নবীজি খুতবা দিলেন সাহাবায়ে কেরামের সামনে। কি বলতেছে? নবীজি বলেন, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা এই কারণে অনেক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে যে তাদের মধ্যে যখন কোনো উচ্চ বংশীয় মানুষ চুরির অপরাধে আটক হতো, মানুষেরা তারে ছেড়া দিত। কেন? কয় শরীফ বংশের মানুষ, সম্মানিত মানুষ, ছেড়া দেয়। আবার যখন একই কাজে কোনো দুর্বল ব্যক্তিকে আটক করা হতো, নবীজি বলেন তার উপরে শাস্তি কার্যকর করা হতো। বলে এই অবিচারের কারণে তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত, নবীজি বলেন লাকাতাতু ইয়াদাহা, আমি তাহলেও ওই মুহাম্মাদের কন্যা ফাতেমার হাতও কেটে দিতাম। ও তো খাতুনে জান্নাত, ওর হাতও রাখতাম না, কাইটা দিতাম। এর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের যেই শিক্ষা আর উপমা আমাদের জন্য রেখে গিয়েছেন, আজকে গোটা দুনিয়া এই ন্যায় বিচার বঞ্চিত, যার কারণে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা
وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন যে তোমরা আমানতদার হকদারের কাছে ফিরায়া দাও। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। এই আয়াতে মূলত আল্লাহ তাআলা 2টা বিষয় অর্জনের নির্দেশ দিয়েছেন। 1 নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে আমানতদার হতে বলেছেন, 2 নাম্বার ন্যায়পরায়ণ হতে বলেছে। কয়টা গুণ জোরে বলেন? বলেন তো, যেই ব্যক্তি যত আবেদ হোক না কেন, এই 2 গুণ যদি তার মধ্যে না থাকে, সে প্রকৃতপক্ষে ভালো মানুষ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানতদার হকদারের কাছে ফিরায়া দাও। মুফাসসিরিনে কেরাম বলেন, যদিও ওই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু এই আয়াতে সার্বিকভাবে আল্লাহ তাআলার নির্দেশ ইমানদারদের প্রতি যে তোমরা আমানতদার হও। কারণ আমানতদারিতা হলো মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের অন্যতম আলামত। মুনাফিক আর মুমিনের চরিত্র কখনো এক হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মুনাফিকের আলামতগুলোর ব্যাপারে আমাদের সতর্ক করে দেন। নবীজি বলেন, মুনাফিকের আলামত 1 নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। ওয়া ইদা তাখাসামা ফাজারা, মুনাফিকের যদি কারো সাথে তর্ক বিতর্ক হয়, সে ঝগড়া বিবাদ যখন লাগে তখন অশ্লীল শব্দ দ্বারা বকাঝকা করে। এই 4টা কার আলামত? জবান খুলে বলেন তো, আরো জোরে বলেন, কার কার? মুনাফিকের আলামত। আফসোসের বিষয় হলো এই আলামতগুলো আমাদের সমাজে নামাজির মধ্যেও আছে, হাজির মধ্যেও আছে, মসজিদ কমিটির সভাপতি অনেক জায়গায় আছে না নাই? আছে। এগুলো ঈমান বিধ্বংসী ভাইরাস। এই ত্রুটিগুলো যদি আমাদের কারো মধ্যে থাকে, ঈমান বাঁচানোর স্বার্থে এগুলো বের করে ফেলা দরকার। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। তাহলে মুনাফিকের অন্যতম আলামত ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতার ব্যাপারে বলেন, এটা মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। একটা মানুষের মধ্যে আমানতদারিতা নাই আর সে প্রকৃত ঈমানদার এটা হতে পারে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমল যদি কম হয়, ঈমান যদি ঠিক থাকে, ত্রুটি মুক্ত থাকে, ওই অল্প আমল নাজাতের কারণ হতে পারে। কিন্তু ঈমান যদি ঠিক না থাকে, ত্রুটি যুক্ত থাকে, আমল যদি অনেক হয়, নাজাতের উপায় নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান খাঁটি করার জন্য, ঈমান ত্রুটি মুক্ত করার জন্য, ঈমান মজবুত করার জন্য যেই ধরনের গুণাবলী আমাদের অর্জন করা দরকার, এই গুণাবলীর মধ্যে অন্যতম গুণ হলো আমানতদারিতা। আচ্ছা, আপনারা কি এতটুক অনুধাবন করতে পারছেন যে আমরা যেহেতু ঈমানদার, আমাদের ঈমানকে মজবুত করার জন্য, আমাদের ঈমান ঠিক রাখার জন্য আমাদের আমানতদার হওয়া দরকার? এই কথাটা বুঝেন নাই কে কে? একটু হাত উঁচা করেন। সবাই বুঝতে পারছেন? জোরে কন্যা, বুঝতে পারছেন? আমানতদার হওয়া দরকার। কিন্তু আফসোসের বিষয় হলো
আমাদের অজ্ঞতার কারণে, দ্বীনি বুঝ কম থাকার কারণে অনেক আবেদও নিজের অনিচ্ছায় খেয়ানত করে বসে, সে নিজে টেরও পায় না। এজন্য ইমানদারদের যেই বিষয়গুলো জানা অপরিহার্য, এর মধ্যে অন্যতম এটা যে কোন কোন ক্ষেত্রে আমাদেরকে আমানতদারিতার গুণ অর্জন করতে হবে। সবগুলো বিষয় এক মজলিসে বলা সম্ভব নয়, তবে কয়েকটি বিষয় আমরা একটু মুযাকারা করব, ইনশাআল্লাহ ওই বিষয়গুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এক নম্বর, আমরা আমানতদারিতা অর্জন করব লেনদেনের ক্ষেত্রে। আদান প্রদান লেনদেনের ক্ষেত্রে আমাদেরকে আমানতদার হতে হবে। কেউ যদি আমার কাছে কোনো আমানতের বস্তু রাখে, কোনো বস্তু আমানত রাখে, ওটা যত লোভনীয় হোক না কেন, যত দামি হোক না কেন, ওই আমানতের বস্তু তাকে ফিরিয়ে দিতে হবে। যদিও বা ওই ব্যক্তি ভুলেও যায়। কেউ যদি আমার কাছে কোনো আমানতের বস্তু রাখে, কোনো সম্পদ রাখে, টাকা পয়সা রাখে, ওই মালিক যদি এটা ভুলেও যায়, ওই মালিকের হক তার কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ আমাদের দিয়েছেন কে? এজন্য কেউ যদি আমার কাছে কোনো পাওনা থাকে, সেটা আমানতের হোক আর সাধারণ হক হোক, আমানতের হোক চাই সাধারণ কোনো হক হোক, কারো হক যদি আমার কাছে থাকে, হকদার যদি ভুলেও যায়, হকদারের কাছে হক পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আমাদের দেশের মানুষ অনেক সময় ইবাদত করে, কিন্তু মানুষের হকের ব্যাপারে সচেতন নয়। অনেক মানুষ চিন্তা করে আমার ইবাদত আমাকে পরকালে নাজাত দিয়ে দিবে। এই জন্য অনেক মানুষ ইবাদত করে, কিন্তু মানুষের হক নষ্ট করে। অথচ এই ছোট্ট ছোট্ট মানুষের হকগুলো কিয়ামতে তার আমল বরবাদ হওয়ার কারণ হবে। কিয়ামতের দিন হয়তো তার আমল করবার পরেও এই যে মানুষের হক নষ্ট করেছে, এই কারণে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। এজন্য আমাদের প্রত্যেকটা মানুষের জীবন এমন হওয়া দরকার, আমি আপনি দুনিয়া থেকে চলে যাবার পর কেউ যেন একথা না বলতে পারে এই ব্যক্তি আমার হক মেরে খেয়েছে, এই ব্যক্তি আমার সম্পদ গ্রাস করেছে, এই ধরনের কথা যেন কোনো মানুষ না বলতে পারে। এজন্য অর্থনৈতিক হক হোক আর আচরণগত হক হোক, কোনো মানুষের কোনোভাবে হক নষ্ট করা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবে। নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি কোনো মুসলমানকে অন্যায়ভাবে কথার দ্বারাও কষ্ট দিয়ে থাকে, কেউ যদি কথার মাধ্যমে কারো হক দুনিয়ায় নষ্ট করে থাকে, নবী বলেন কিয়ামতের দিন এই বিষয়টার ফয়সালাও আল্লাহ তাআলা করবে। এজন্য আমানত তো অনেক বড় জিনিস, সাধারণভাবে কথার মাধ্যমেও যেন অপর মুসলমানের হক আমার আপনার দ্বারা নষ্ট না হয়, এ ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার, লেনদেনের ক্ষেত্রে আমরা হব আমানতদার। দুই নাম্বার, শুধু লেনদেনের ক্ষেত্রেই আমানতদারিতা নয়, বলে কথাও কিন্তু আমানত হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসা আর-রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিক সেদিক তাকিয়ে সে যে কথা বলে, ওই কথাটা যার কাছে বলে ওই কথাটা আমানত হয়ে যায়। অনেক সময় অনেক মানুষ আছে এমন কিছু কথা আমার আপনার কাছে বিশ্বস্ততার কারণে বলে, যেই কথাগুলো যদি সমাজের মানুষ জেনে যায় তার সম্মান নষ্ট হয়ে যাবে, মানুষের কাছে লজ্জা পাবে। এই জন্য সে কি করে, আমার আপনার কাছে তার দিলের ব্যথাটাকে হালকা করার জন্য গোপনে এসে বলে। বলার সময় দেখা যায় ডানে বামে পেছনে তাকায়। কেন তাকায়? বলে স্বাভাবিক আমরা বুঝতে পারি এই ব্যক্তি যখন ডানে বামে তাকাচ্ছে, বোঝা যায় সে চায় না তার এই কথা আমি ব্যতীত অন্য কেউ শুনুক, ঠিক না? কিন্তু আমাদের অভ্যাস হলো এর ব্যতিক্রম। কোন ব্যক্তি যদি কথা বলার পর
আমার আপনার কাছে বলে হুজুর কথাটা আপনাকে বললাম, আর কাউরে বললেন না, কাজ সারা। দেখা যায় লোকটা আমাদের চোখের আড়াল হওয়ার আগে আমার পাশের আর একজনকে ডাক দিয়ে আমি বলি, ভাই এদিকে আসেন। লোকটাকে চিনেন? বলে হ্যাঁ চিনি। বলে আমাকে খুব বিশ্বাস করে, আমার কাছে তার গোপন একটা বিষয় বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি আপনার কাছে শুধু বললাম, আপনি কাউরে বললেন না। বলেন তো এরকম বলার লোক আছে না নাই? এইবারও যাই আর একজনের কাছে কয়, যাই হুজুর কেমন? কয় ভালো। বলে হুজুর আমারে খুব বিশ্বাস করে, অমকের ব্যাপারে এই গোপন কথাটা বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি শুধু তোমারে বললাম, তুমি কাউরে বইল না। এইভাবে একের পর এক একজন আর একজনের কাছে বলে, আর বলে আমি তোমারে বললাম, তুমি কাউরে বইল না। এভাবে বলতে বলতে দেখা যায় সকালের ওই কথা যেটা কারো কাছে বলা বানা ছিল, ওই কথা 100 জনের কাছে পৌঁছায়া যায়। কিন্তু প্রথম যে খেয়ানত করছে সে কয়জনের কাছে বলছে? জোরে বলেন না, কয়জনের কাছে কথা পৌঁছাইছে? কয়শো জনের কাছে? বলেন তো খেয়ানত কি একটা আছে না 100টা হয়েছে? এই 100 জনের কাছে পৌঁছানোর জন্য দায়ীকে প্রথম যে বলছে সে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো দ্বারা যখন কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতদিন চলে, যতজন করে, বলে শুরু যারা করছে ওই ভালো কাজের সমপরিমাণ সওয়াব অটোমেটিক তাদের আমলনামায় যোগ হয়ে যায়। আবার নবীজি বলেন, যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতজন করে আর যতদিন চলে, বলে শুরু যার দ্বারা হয়েছে সবার মন্দ কাজের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যায়। নবীজি বলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড শুরু হয়েছে আদম আলাইহিস সালামের এক সন্তানের দ্বারা। এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড সংগঠিত হবে, সব হত্যাকাণ্ডের সমপরিমাণ গুনাহ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য খেয়ানত যেহেতু আমার দ্বারা শুরু হয়েছে, বলে এরপরে যতজন খেয়ানত করছে সকলের খেয়ানতের সমপরিমাণ গুনাহ প্রথম যে করেছে তার আমলনামায় যোগ হয়ে যাবে। এই জন্য মনে রাখতে হবে, কথাও খেয়ানত আমাদের খাসলাত হলো, অভ্যাস হলো, যখন কারো সাথে সম্পর্ক ভালো থাকে তার বিষয়গুলো আমরা হেফাজত করি। যদি কোনো কারণে তার সাথে আমার দ্বন্দ্ব হয়, তার সাথে দূরত্বের সৃষ্টি হয়, অনেক সময় তার ব্যক্তিগত গোপন বিষয়গুলোকে আমরা অস্ত্র বানায়া ফেলি। কি বলে, এই মিয়া বেশি কথা কয়ও না, তোমার ব্যাপারে কিন্তু আমার এইগুলা জানা আছে, বেশি কথা কইলে ফাঁস করে দিব। বলে কি বলে না? শুধু কি বন্ধু আর কাছের মানুষের হেফাজত করতে হবে আমানতের, যে শত্রু তার আমানতের হেফাজত করতে হবে না? হবে। রহমাতুল লিল আলামিন, তিনি ছিলেন সর্বোচ্চ আমানতদার। উম্মতের জন্য আমানতের সর্বোত্তম উপমা তিনি দেখায় গেছে। কাফেরদের মাত্রাতিরিক্ত জুলুম অত্যাচার যখন শুরু হলো, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবে, কাফেররাও দারুন নাদওয়ার মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, মুহাম্মদকে ছেড়ে দেওয়া যাবে না, মুহাম্মদকে হাতছাড়া করা যাবে না। সে যদি এই দেশ ছেড়ে অন্য কোথাও হিজরত করে চলে যায়, ওইখানে সুসংগঠিত হয়ে আমাদের উপরে আক্রমণ চালাবে, এই সুযোগ দেওয়া যাবে না। মুহাম্মদকে চিরতরে শেষ করে দিতে হবে। কিভাবে করা যায়? সব পরামর্শের পরে সিদ্ধান্ত হলো, প্রত্যেক গোত্র থেকে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যাকাণ্ড ঘটানোর কাজে সম্পৃক্ত থাকবে। সিদ্ধান্ত হলো, আজ রাত মুহাম্মাদের জীবনের শেষ রাত। সবাই সশস্ত্র অবস্থায় প্রত্যেক গোত্র থেকে প্রতিনিধি নবীজির ঘর ঘিরে রাখছে। নবীজির ঘর চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে, হত্যা করবে। নবীজি ঘরের ভিতর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নবীজি খোঁজ পেয়ে গেছেন, নবীজিকে জানানো হয়েছে যে কাফেররা আপনার ঘর ঘিরে রাখছে হত্যা করার জন্য।
ওই কঠিন মুহূর্তেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দায়িত্ব দিয়েছেন। কারণ কাফেররা যদিও নবীজির বিরোধিতা করত, কিন্তু তারা এই ব্যাপারে সুনিশ্চিত যে আমরা যদি আমাদের দামি বস্তুগুলা মুহাম্মাদের কাছে আমানত রাখি, যতই তার বিরোধিতা করি না কেন, শত্রুতা করি না কেন, বিরোধিতা আর শত্রুতার কারণে সে কখনো আমাদের সম্পদের খেয়ানত করবে না। এজন্য একজন ইংরেজ ঐতিহাসিক লিখতেছে আমার আপনার নবীর আমানতদারিতার ব্যাপারে। সে তার ভাষায় লিখতেছে, মুহাম্মদ এমন একজন আমানতদার ব্যক্তি ছিলেন, বলে তার ঘোর দুশমন সেও নিশ্চিন্ত মনে তার সবচাইতে দামি সম্পদ মুহাম্মাদের কাছে আমানত রাখত। মানুষেরা তাদের দামি বস্তু নিজের কাছে রাখা যতটা নিরাপদ মনে করত, তার চাইতে মুহাম্মাদের কাছে রাখা আরো বেশি নিরাপদ মনে করত। তাহলে শত্রুর সম্পদ নবীজির কাছে শত্রুরা নিরাপদ মনে করত। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝায় দিলেন, আমানতের মালিকগুলার পরিচয় দিয়া বললেন, শোনো, প্রত্যেকটা সম্পদ তার মালিকের কাছে পৌঁছাবা, এরপরে তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হবা। রহমাতুল লিল আলামিন শত্রু চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে, আমানতের বস্তু তার হকদারের কাছে পৌঁছানোর ব্যবস্থা না করে আমার আপনার নবী মদিনার সফর শুরু করে নাই। এজন্য আমানতের বস্তু সেটা বন্ধুর হোক আর শত্রুর হোক, সর্বক্ষেত্রে আমাদেরকে আমানতদারিতার পরিচয় দিতে হবে। তাহলে আমানতদারিতা হবে কথার মধ্যে। 3 নাম্বার দায়িত্ব আমানত, যেই দায়িত্বকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। বলে জামানা তো এমন, এখনকার অনেক মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। অনেক জায়গায় খবর পাই দায়িত্ব পাওয়ার জন্য, নেওয়ার জন্য মানুষ মানুষকে মাইরা ফেলে, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় টাকা দিয়া দায়িত্ব কিনে, দায়িত্ব নেবার প্রতিযোগিতা। কিন্তু এমন এক জামানা চলে গেছে দুনিয়া থেকে, বলে ওই জামানায় মানুষকে জোর করে দায়িত্ব দেওয়া যায় না, জোর করে দায়িত্ব দেওয়া যায় নাই। কিন্তু এই জামানায় মানুষ দায়িত্ব নেওয়ার জন্য হত্যাকাণ্ড সংগঠিত করতেও পিছপায় না, এমন এক জামানা। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে রাস্তায় দেখা, বাজারের মধ্যে দেখা। খলিফা মনসুর সবার উপস্থিতিতে ইমাম আবু হানিফাকে প্রস্তাব দিলেন, ইমাম, প্রধান বিচারকের চেয়ার শূন্য, পদ খালি, আপনাকে প্রধান বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হলো। কত বড় পদ, প্রধান বিচারক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে খলিফার প্রস্তাব ফিরাইয়া দিলেন, বললেন, না, এই পদ বা এই দায়িত্ব গ্রহণ করা আমার দ্বারা সম্ভব নয়। ইমাম আবু হানিফা মুখের উপরে প্রস্তাব ফিরাইয়া দিছে, খলিফার ইগোতে লাগছে, আত্মমর্যাদায় লাগছে যে আমি তাকে প্রধান বিচারকের দায়িত্ব দিলাম, যেই পদ পাবার আশায় থাকে কত মানুষ, আমি তাকে নিজের থেকেই প্রস্তাব দিলাম, সে মুখের উপরে প্রস্তাব ফিরাইয়া দেয়। খলিফা আর আত্মমর্যাদায় লাগছে, ইগোতে লাগছে। খলিফা রাগান্বিত হয়ে গেছেন, হাতের মধ্যে চাবুক, চাবুকটা দিয়া ইমাম আবু হানিফার গায়ের মধ্যে একটা বাড়ি মেরে দিয়েছে। অনেক সময় পদ মানুষের মনুষ্যত্বকে ধ্বংস করে দেয়, ঠিক কিনা বলেন? দেখা যায় বাস্তব জীবনে একরকম ছিল, কিন্তু চেয়ারে বসার পরে তার চরিত্রের পরিবর্তন হয়ে গেছে। আছে না এরকম অনেক মানুষ? অনেক মানুষ আছে। আমরা মনে করতাম কিছুই মনে হয় বুঝে না, কিন্তু দায়িত্ব নেওয়ার পরে দেখা যায় ওরে বাবা, এর চাইতে অন্য কেউ দেখি বেশি বুঝে না। আমরা তো আগে চিন্তা করতাম জানমালের চিন্তা, কিন্তু এখন একদল দায়িত্বশীলের কারণে আমরা দেশ বাঁচানোর চিন্তায় পড়ে গিয়েছি, ঠিক কিনা বলেন? কিছুই বুঝে না, এখন দেখি দেশ বেঁচে দেওয়ার ধান্দা করে। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত মারছে খলিফা।
খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেলেন। মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়া বাড়ি মারছ, কাজটা ভালো করো নাই, তার কাছে যাও, ক্ষমা চাও। মানুষ যখন রাগান্বিত থাকে, রাগান্বিত অবস্থায় সে এমন কিছু কাজ অনেক সময় করে বসে যেটা তার পরবর্তী হায়াত তার জন্য কষ্ট আর লজ্জার কারণ হয়ে যায়। রাগের মাথায় মানুষ অনেক কিছু করে ফেলে। আমাদের দেশে অনেক সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত সংগঠিত হয়। হয় কি হয় না বলেন? হয়। শয়তান তো এরকম ঘটনা ঘটায়, রাগায়া দেয়। মনে করেন একজন কাজ করে আসছে জমিন থেকে, বাড়িতে আসছে দুপুরবেলায়, খানা সামনে দিছে, খাবার দাবার তরকারি সব আছে, পাশে লবণ আছে, মরিচ আছে, সব আছে। যেই বেচারি রান্না করছে ভুলে তরকারিতে লবণ দিতে মনে নাই। মশলা টশলা যতই দেওয়া হোক, যদি লবণ না দেয় তরকারি কি মজা লাগবো? স্বাদ লাগতেছে না মুখে। ভাতের সাথে তরকারি মাখায় নিছে, স্বাদ লাগে না। সমস্যা দূরের জন্য দূর হবে, এক চিমটি লবণ ভাতের মধ্যে নিলেই তো কাজ শেষ, ঠিক কিনা? কিন্তু শয়তান আইসা মনের মধ্যে ওয়াসওয়াসা দিতেছে, হায় রে, এত পরিশ্রম করস, রক্ত পানি বানায় ফেলাইতেছস, কাগো লাইগা কি রান্না করে এটি মুখে দেওয়া যায়? এইবার ওই যে মনের মধ্যে উস্কানি দিছে, মুখ দিয়া এবার চিৎকার করতেছে, কি রান্না করো এইগুলো, এগুলো কি মুখে দেওয়া যায়? লবণ টবণ কিচ্ছু হয় নাই। এইবার শয়তান মহিলার কাছে গেছে, অন্তরে ওয়াসওয়াসা দেয়, দেখছস এই আগুনের পাশে বৈশা কাদের জন্য রান্না করস? নইলে একটু ভুলই হইছে, লবণ দিতে মনে নাই, লবণ নিলেই তো কাজ শেষ। দেখছস তোর কোনো মূল্যই নাই এই পরিবারের মধ্যে। এবার মহিলাও চিৎকার করে কয়, এত চিল্লান কেন? পাশে লবণ আছে, নিলেই তো শেষ হয়ে যায়, অসুবিধা দূর হয়ে যায়। এইবার শয়তান আবার ওই বেড়ার কাছে আইসা কয়, দেখছস নি তোরে কত ঝাড়ি দিয়া কথা কয়। এইবার শুরু হয়ে গেছে, হ্যাঁ কত বড় স্পর্ধা, আমার উপরে, মুখের উপরে তর্ক, কথা। এই সময় এক সময় আস্তে আস্তে কি হয়, দুইজনের মধ্যে দ্বন্দ্ব এমন অবস্থায় চলে যায়, বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটে। এত বড় এক ঘটনা ঘটছে, সূচনা কি নিয়া? বলে তরকারিতে লবণ হয় না, এটা নিয়া। এই যে শয়তানের এক মিশন শেষ। এইবার দুইজনের কাছে শয়তান মোহাব্বতের খাজানা নিয়া হাজির। অন্তরের অবস্থা এমন, ইনি ওনারে ছাড়া বাঁচবে না, তিনি তানারে ছাড়া বাঁচবে না। কিন্তু একসাথে তো 14 গোষ্ঠী ধৈরা মাইরা দিছে। এবার কি হয়, বলে মাদ্রাসার মুফতি সাহেবের কাছে যায়, গিয়া বলে, হুজুর কাজটা তো করে ফেলছি, কি করছো? কয়, আমার বউরে একসাথে দিয়ে দিছি 14টা। এইবার মুফতি সাহেব বলে, দিছেন কেন? কয়, হুজুর রাগের ঠেলায় দিছি, হুজুর রাগের ঠেলায়। তাই কেউ কি খুশি হইয়া এই কাম করে না রাগ হইয়া করে? জোরে বলেন, খুশি হয়ে না রাগ হয়ে? এই জন্য একটা শিক্ষা আমাদের রাখতে হবে যে রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত অধিকাংশ সময় ভুল হয়। এজন্য শরীয়তে ইসলাম রাগ হওয়ার পরে কি করবে? বলে দাঁড়ানো থাকলে বৈশা পড়বে, ওযু করবে, নামাজে দাঁড়ায় যাবে। স্বাভাবিকভাবে যদি যার সাথে রাগ তার থেকে একটু পৃথক হয়ে যাবে, তাহলে আশা করা যায় কিছু সময় পর রাগটা ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্তে যাওয়া যাবে না। আর আমাদের রাগ দ্বীনের ব্যাপারে হয় না। আল্লাহকে গালি দিলে রাগ হয় না, নবীকে গালি দিলে রাগ হয় না, কোরআনের বিরুদ্ধে বললে রাগ হয় না, ইসলামের বিরুদ্ধে বললে রাগ হয় না। আমাদের যত রাগ হয় নেতার বিরুদ্ধে বললে। তোমার নেতা ইসলামের বিরুদ্ধে বলে, এই জন্যই তো বলা হয়। কিন্তু তোমার নেতার বিরুদ্ধে যদি উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় দিনদার তাওহীদি জনতা যদি প্রতিবাদ করে, তুমি ওই ইমানদার ব্যক্তিদের বিরুদ্ধে আচরণ করো, ঠিক কিনা বলে? তোমার এই রাগ দেয় শয়তান। আর ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা রাগ হয়, এটা ঈমানের পরিচয় বহন করে। এজন্য রাগ তো হবে দ্বীনের জন্য, কিন্তু আমাদের রাগ হয় জাগতিক তুচ্ছ কারণে। যদি রাগ হয়ও, খবরদার রাগান্বিত অবস্থায় আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব না।
খলিফা মনসুর যখন চাবুক দিয়ে আঘাত করছে তখন তো ছিল রাগ, এখন ক্ষমা চাইতে যাবে, রাগ নাই, ক্ষমা চাইতে যাইতে তার লজ্জা লাগতেছে। খলিফা মনসুর তার সবচাইতে বিশ্বস্ত ব্যক্তিটাকে ইমাম আবু হানিফার কাছে পাঠায়া দিল। যাবার সময় এক থলে স্বর্ণ মুদ্রা দিয়া বলে, যাও ইমাম আবু হানিফাকে গিয়ে বলবা খলিফা তার আচরণের জন্য লজ্জিত, আপনি তাকে মাফ করে দেন। সাথে সাথে এই এক থলে স্বর্ণ মুদ্রা তারে হাদিয়া দিয়া বলবা, এটা খলিফা আপনাকে হাদিয়া দিয়েছে, আপনি যদি এই হাদিয়া গ্রহণ করেন তবেই খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে মাফ করেছেন। লোকটা চলে গেছে ইমাম আবু হানিফার কাছে, গিয়া বলে, ইমাম, খলিফা তার আচরণের জন্য লজ্জিত, আপনার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত মানুষ, নববী গুণে গুণান্বিত মানুষ, সাথে সাথে বললেন, হ্যাঁ আমি তারে মাফ করে দিলাম। এইবার ওই ব্যক্তি স্বর্ণমুদ্রার থলে দিয়া বলে, ইমাম, এটা আপনার জন্য খলিফা হাদিয়া দিয়েছে, এই হাদিয়া যদি আপনি গ্রহণ করেন তবেই সে সুনিশ্চিত হবে আপনি তাকে মাফ করে দিয়েছে। মাফ তো করছেন, হাদিয়াটা নেন। এবার যেহেতু আপনি তার উপরে খুশি, খুশি না হইলে তো আর মাফ করেন না। ইমাম আবু হানিফা বললেন, যাও, হাদিয়া লাগবে না, এটা ফিরায় নিয়ে যাও। লোকটা বারবার পিড়াপিড়ি করতেছে। ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করলেন, তোমার খলিফা যে আমারে হাদিয়া দিল, এত স্বর্ণ মুদ্রা পাইল কোথায়? বলে, উনি পাবে কোথায়, রাষ্ট্রীয় সম্পদ থেকে দিয়েছে, কোষাগার থেকে দিয়েছে। ইমাম আবু হানিফা বলেন, এটা ফিরায় নাও। লোকটা এবার বলে, ইমাম, আপনি এইটা রাখেন, যদিও আপনি নিজের জন্য ব্যয় না করেন, মানুষরে সদকা করে দিয়েন, তারপরেও রাখেন। ইমাম আবু হানিফা এবার কঠোর হয়ে বললেন, শোনো, তোমার খলিফাকে এটা ফেরত দিয়ে দিবা, সাথে সাথে এটাও বলবা রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করার অধিকার তার নাই, বরং এই সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার। তাকে যেই সম্মানী এই কারণে দেওয়া হয়, ওই সম্মানীর বাহিরে একটা টাকা ব্যক্তিগত কাজে খরচ করার অধিকার তার নাই। তাকে গিয়ে বলবা এই সম্পদ আমানত, তার দায়িত্ব আমানত। কারণ রাষ্ট্রীয় দায়িত্ব যারা পালন করে, একেবারে মেম্বার থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত, বলেন তো, এই দায়িত্ব পালন করার কারণে তাদেরকে কিছু সম্মানী দেওয়া হয় কি হয় না? ওইটার অধিকারই তাদের আছে, এর বাইরে তাদের অধিকার নাই। অথচ দেখুন, অনেক সময় আমরা ইসলামী শাসন ব্যবস্থার কথা বললে মানুষ ভয় পায়, আর আমাদেরও ব্যর্থতা। ইসলামী শাসন ব্যবস্থা বা শরীয়ী আইন বলতে আমরা আপনাদেরকে শুধু বুঝাইছি যে চুরি করলে হাত কেটে ফেলবে, জেনা করলে পাথর মেরে মেরে ফেলবে। ইসলামী শরিয়াতে কি শুধু এই দুইটাই আছে, অন্য কিছু নাই? মনে রাখবেন, শুধু মুসলমান নয়, গোটা পৃথিবীর মানুষ যেগুলো চায় ওই আইনি শরিয়ত বাস্তবায়ন করতে চায়। দুনিয়ার কোন মানুষ আছে দুর্নীতি চায়? আপনারা কেউ দুর্নীতি চান? যেই দলের লোক হোক, কেউ কি দুর্নীতি চায়? দুর্নীতিবাজ ছাড়া সাধারণ কোনো মানুষ দুর্নীতি চায় না, সাধারণ কোনো মানুষ চুরি ডাকাতি চায় না, সাধারণ কোনো মানুষ অন্যেরটা মেরে খাবে, জোর জুলুম করে নিয়ে যাবে, এটা পছন্দ করে না। সাধারণ কোনো মানুষ তার হক নষ্ট করবে, কেউ এটা পছন্দ করে না। অনুরূপভাবে শরীয়ত জুলুম চায় না, শরীয়ত অন্যের হক নষ্ট করতে চায় না, বরং সাধারণ মানুষ শান্তির জন্য যেটা চায় ওটাই শরীয়তে ইসলাম চায়। ঠিক কিনা বলেন? তবে দুর্নীতি বন্ধ করার আইন ইসলামেও আছে, জাগতিকভাবে অন্যান্য আইনের মধ্যেও আছে। সমস্যা হলো জাগতিক আইনের ফাঁক ফোকর আছে, এই জন্য বড় বড় জুলুম করার পরেও রাঘব বোয়ালরা ফাঁকা দিয়া বের হয়ে যায়। কিন্তু কোরআন সুন্নাহর আইনে কোনো ফাঁকা ফোকর নাই। জানে কোন চুনাপুটিও যদি দুর্নীতি করে, শরীয়তের আইনের জালে তাকে বেঁধে যাওয়া লাগবে। ঠিক কিনা বলে? এজন্য ওই দল ইসলাম চায় না। কিন্তু ইসলাম যেটা চায়, গোটা পৃথিবীর মুসলিম হোক আর নন মুসলিম হোক, সবাই সেটা চায়। এজন্য শরীয়তে ইসলাম পরিপূর্ণ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দুনিয়ায়
প্রকৃত শান্তি আসা এটা অসম্ভব। ইমাম আবু হানিফার কথায় লোকটা ফিরে গেল। এইবার খলিফার কাছে আরো মিথ্যা কথা সাজায়া বলতেছে, খলিফা আপনাকে ইমাম আবু হানিফা খেয়ানতকারী বলছে। খলিফা প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন, বাহিনী পাঠায় দিলেন, যাও, কত বড় স্পর্ধা, আমারে খেয়ানতকারী বলে, ওকে জেলখানার মধ্যে বড়। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে বড়া হলো। প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো, আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত হয়ে গেছেন, তবুও প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা বলে, যখন ইমাম আবু হানিফা তার কথার উপরে অটল, সিদ্ধান্তের উপরে অটল, খাবারের সাথে বিষ মিশায়া ইমাম আবু হানিফাকে হত্যা করা হলো। আর এক বর্ণনায় যখন তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন, ওনাকে ছেড়ে দেওয়া হলো, তবে গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থায় ইমাম আবু হানিফা দুনিয়া থেকে বিদায় নেন। ছাত্ররা ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করে, উস্তাদ, যেই দায়িত্ব নেওয়ার কারণে আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, ওই দায়িত্ব গ্রহণে আপনি অযোগ্য ব্যক্তি নয়, বরং ওই সময় যদি গোটা পৃথিবীর মধ্যে প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করার জন্য একজন যোগ্য ব্যক্তি থাকতো, বলে ওই যোগ্য একজন ব্যক্তি হতেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আপনি যোগ্য হওয়ার পরেও দায়িত্ব নেন নাই কেন? অথচ অযোগ্যরা টাকা দিয়ে, পাওয়ার দিয়ে মানুষকে জুলুম করে দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে। করে কি করে না বলেন? করে। বিগত সরকারের সময় যখন দলীয় মার্কায় নির্বাচন চলতেছে, দলীয় মার্কায় আসলে মানুষের ব্যক্তি নির্বাচনের কিছু সুযোগ ছিল। এক সময় ইউনিয়ন পরিষদে দল না ব্যক্তিকে ভালো এটা নির্বাচন করা যেত, কিন্তু যখন স্থানীয় সরকারের নির্বাচনগুলাও দলীয় মার্কায় দেওয়া হইল, তখন ওই তাহাজ্জুদের সময়ের ভোট ওই জায়গায় শুরু হয়ে গেল। বুঝেন নাই? আমরা তো তাহাজ্জুদের গল্প শুনছি, তাহাজ্জুদের সময় ভোটও চলত। এখন এক এলাকায় ক্ষমতাসীন দলের মার্কা সবাই চায়, চিন্তা করে মার্কা শুধু নিতে পারলে হয়, চেয়ারম্যান হওয়া আমার কিছু করা লাগবে না, এমনিই হয়ে যাবো, অটো পাস হয়ে যাবো। আবার বাজারের নিয়ম কি? বলে কোনো পণ্যের যদি চাহিদা থাকে, সেই পণ্য যদি কম হয়, ক্রেতা যদি বেশি হয়, তাইলে ওই 2 টাকার মাল 50 টাকা হয়ে যায়, ঠিক না? 2 টাকার মাল 50 টাকা হয়ে যায়। করোনার সময় আমরা অধিকাংশ মানুষ মাস্ক কি জিনিস এটা চিন্তাই না। অনেকের যদি বলা হইতো মাস্ক চিনো, ও কইতো খায় না, মাথায় দেয়। করোনার সময় 3 ওয়াজ বেশি, শুরুতে 3 ওয়াজ বেশি হয়েছে না? 3 ফুট দূরত্ব, বারবার হাত ধোয়া আর মাস্ক লাগানো। এই যে মাস্কের কথা শুনাইতে শুনাইতে আমাদের দেমাগে মাস্ককে এমনভাবে ঢুকাইয়া দিছে যে ফার্মেসিগুলোর মধ্যে অনেকে মাস্ক কিনা রাখছিল 3 বছর আগে, যেই বক্স কিনছে 3 কোনা দিয়া ইঁদুরে খেয়ে ফেলছে। কেউ কিনে না, দোকানের কোনায় ফালায় রাখছে। কিনছিল 50 পয়সা কইরা, ওই 50 পয়সার এক একটা মাস্ক ওই সময় 50 টাকা বিক্রি হয়েছে। কেন হয়েছে? বলে ওই যে চাহিদা উঠায়া দিছে, কিন্তু মার্কেটে প্রোডাক্ট ওই মুহূর্তে কম, এজন্য দাম বেড়ে গেছে। এখন মার্কা তো একটা, ক্যান্ডিডেট অনেক। বাজারের নিয়ম আছে কিছু, কোন কোন জায়গায় হয়, যখন দেখে দাবিদার অনেকজন, পণ্য একটা, কয় এবার আর পণ্যের দাম নির্ধারিত না, এটা এখন নিলাম হবে। নিলাম বুঝেননি? নিলাম হবে। এখন নিলামে ডাক দেয়, নিলামে ডাকতে ডাকতে ওই মার্কার দাম উঠছে 3 কোটি না 5 কোটি টাকা। মার্কা পাইতে হইলে কত দিতে হবে? জোরে বলেন না, কয় কোটি? এখন এই 5 কোটি 10 কোটি আমাদের কাছে টাকা মনে হয় না, না থাক নাই তাতে কি, 1000 কোটি টাকা পাচারের গল্প শুনতে শুনতে 5-10 কোটি টাকা, এটা টাকা মনে হয় না। নাই তাতে অসুবিধা নাই, কিন্তু টাকার পরিমাণটা এখন আর আমাদের কাছে বড় মনে হয় না।
এখন ওই আল্লাহর বান্দা 5 কোটি টাকা দিয়া নির্দিষ্ট দলের মার্কা পাইছে। কথাটা খেয়াল দিয়ে শুনতে হবে। নির্বাচনের সময় পোস্টার লাগায় না, কি লেখে? আসন্ন এত নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে অমুক ভাইকে তমুক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে অত্র ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ দান করুন। এরকমই তো লেখে নাকি? এই আল্লাহর বান্দা তার পোস্টারের মধ্যে ওই মার্কার ছবি দিয়া এই কথা লেখছে। তা এই মার্কা পাইতে তার খরচ হয়েছে কয় কোটি? এখন আমারে বলেন তো, যেই ব্যক্তি বাস্তবেই জনগণের সেবা করতে চায়, ওই ব্যক্তির সেবা করার জন্য যে 5 কোটি টাকা দিয়ে মার্কা কিনতে পারে, ওই ব্যক্তির জনগণের সেবা করার জন্য চেয়ারম্যান হওয়া লাগে। তাহলে কি এই চেয়ারম্যান নামক দায়িত্বের মধ্যে মজা আছে? চেয়ারম্যান নামক দায়িত্বের মধ্যে কি আছে? জোরে বলেন, কি আছে? মজা আছে। এজন্য আমরা বিগত সময় এমনও দেখছি, এক একজন মেম্বার, আলহামদুলিল্লাহ, আজকে তো আপনাদের এলাকার মেম্বার সাহেবের বাসায় খানা খাইলাম, নিজ হাতে বাইরে বাইরে খাওয়াইছে। চেহারার মধ্যে সুন্নতি সুন্নতি চেহারা, সুন্নতি দাড়ি। আমরা দোয়া করি ভাইকে আল্লাহ তাআলা কবুল করুন। তাহলে অতীতে দেখছি মেম্বার, সেও 5 বছরে 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। তাইলে চেয়ারম্যান হইলে তো আরো বেশি, ঠিক কিনা বলেন? করোনার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বলতেছে আমি আমার প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব ছেড়ে দিব। পত্রিকায় আসছে। কেন? বলে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে আমাকে যেই সম্মানী দেওয়া হয় এটা দিয়ে আমার ফ্যামিলি চলে না, আর এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি আমার ব্যবসা বাণিজ্যে সময় দিতে পারতেছি না, এই জন্য দায়িত্ব ছেড়ে দিব। আমি চিন্তা করি, তোর কপাল পোড়া, তুই ইংল্যান্ডে জন্ম নিলি কেন? তুই কোনো মতে বাংলাদেশে আয়, কষ্ট মষ্ট কইরা ওই সময় আর কি যে এই দলের মেম্বার কোনো মতে হ। তাইলে তুই ইংল্যান্ডে 5 বছর পরে 5টা বাড়ি কিনতে পারবি। আমাদের দেশের এমপি এ দেশের টাকা মেরে 250 শতাধিক বাড়ি করেছে ইংল্যান্ডে। কত বড় সালে! চিন্তা করে দেখছেন? এই জন্যই তো দায়িত্ব সহজে ছাড়তে যায় না। দায়িত্বরই গনিমত মনে করে কোনো মতে পাইলে হইছে, আমারে আর কে ঠেকায়? এজন্য এই দায়িত্ব আমানত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রের কথার জবাবে বলতেছে, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে ওই দায়িত্বের ব্যাপারে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে না। কিন্তু যদি আমি কোনো দায়িত্ব নেই, আমার অধীনস্থ কারো দ্বারাও যদি ওই দায়িত্বের কোনো খেয়ানত হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে খেয়ানতের বোঝা নিয়ে দাঁড়ানো লাগবে। আবু দাউদের এক বর্ণনার মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যখন কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে খেয়ানতের বোঝা নিয়ে হাজির হবে। এজন্য দায়িত্ব আমানত। বুজুর্গানে দিন বলেন, দায়িত্ব সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, সব দায়িত্ব আমার আপনার উপরে আমানত। বলে কেউ যদি এই দায়িত্বের অবহেলা করে, কোনো সন্দেহ নাই সে খেয়ানতকারী বলে সাব্যস্ত হবে। 4 নম্বর শরীয়তের বিধিবিধান আমার আপনার কাছে আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ওয়া হামালাহাল ইনসান, তারা এই দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করলো। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। মুফাসসিরিনে কেরাম বলেন, সেই আমানত হলো কোরআন। কেউ কেউ বলেন সেই আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান।
এজন্য শরীয়তের সকল বিধিবিধান আমার আপনার কাছে আমানত। যেটা করণীয় আমানত, বর্জনীয় আমানত, যেটা রাষ্ট্রীয় সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে হবে এই সমস্ত বিষয়গুলো আমার আপনার কাছে আমানত। এজন্য মনে রাখতে হবে, আপনি আমি সামনে নির্বাচন, কাউকে না কাউকে তো আমি আপনি সমর্থন দিব, বলে এই সমর্থনটাও আমার আপনার কাছে আমানত। কেউ যদি এমন কাউকে সমর্থন করে যার দ্বারা ইসলামের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, কোনো সন্দেহ নাই সে এই সমর্থন দেওয়ার মাধ্যমে খেয়ানতকারীদের তালিকায় তার অন্তর্ভুক্তি করে নেবে। ঠিক কিনা বলবেন? এজন্য মনে রাখতে হবে, আপনি যে সমর্থন দিবেন এটাও কিন্তু আমার, কারণ সে সুযোগ পাবে অন্যায়ের। কেন? বলে আপনার আমার সমর্থন পেয়ে সে অন্যায় করবে। তাহলে আর আমানতের বিষয়ে লম্বা কথার দরকার নাই। এই 4-5টা বিষয় যদি আমরা সামনে রাখি, আশা করা যায় আমানতদারিতা অর্জন হবে। এইবার দ্বিতীয় বিষয়টা অল্প কয়েকটা কথা বলে শেষ। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে কয়টা বিষয় সম্পর্কে ওয়াজ করেছেন? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? ঘুম আসতেছে নাকি আপনাদের? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। 2 নম্বর বিষয় আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। অনেকে চিন্তা করতে পারে, হুজুর বিচার তো করবে জজ কোর্টের জজ, সুপ্রিম কোর্টের বিচারক, ওনারা বিচার করবে, আমরা কই থেকে বিচারক হমু? মনে রাখতে হবে, প্রত্যেকটা মানুষ জীবনের কোনো না কোনো সময় বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়। অনেক সময় সে পারিবারিকভাবে বিচারক হয়, অনেক সময় সামাজিকভাবে হয়, অনেক সময় রাষ্ট্রীয়ভাবে বিচারের দায়িত্ব তার কাঁধে অর্পণ করা হয়। 2 জন সন্তান আছে এক ব্যক্তির, সন্তানদের মধ্যে দ্বন্দ্ব। এইবার বাবা এই 2 সন্তানের মধ্যে ফয়সালা করবে, তাহলে এখানে বিচারক কে? বাপ। 2 মুমিন ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগছে, আপনাকে বলা হলো, ভাই আমাদের মধ্যে একটু সমাধান করে দেন, আপনি বিচারক। যদি কারোর সাথে একটু মন কালাকালি থাকে, এটাকে কেন্দ্র করে কারো উপরে অবিচার করা যাবে না। আল্লাহ তাআলা মানা করছে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। যদি কোনো সম্প্রদায়ের উপরে বিদ্বেষ থাকে, এই কারণে ওই সম্প্রদায়ের প্রতি অবিচার করা যাবে না, ন্যায় বিচারে অনুৎসাহিত হওয়া যাবে না। বরং কোন শত্রু আমার বিপক্ষের লোকও বিচার প্রার্থী হয় আমার আপনার কাছে, তাহলে ওই শত্রুর ব্যাপারেও ন্যায় বিচার করার আদেশ যিনি দিয়েছেন তিনি কে? এই ন্যায় বিচার, ইনসাফ, এটা আমাদের মধ্যে থাকতে হবে। এখন তো এমন জামানা, ন্যায় বিচার কেউ করেও না, আবার ক্ষমতা যদি থাকে ন্যায় বিচার মানেও না। এজন্য কি হইছে, আমার দেশ পত্রিকার একটা শিরোনামে কিছুদিন আগে দেখলাম, বলে সুপ্রিম কোর্টের 5 জন বিচারকের পদোন্নতি হয়েছে ন্যায় বিচার না, অবিচার করার মাধ্যমে। যে দেশে অবিচার করার মাধ্যমে পদোন্নতি পাওয়া যায়, সেই দেশের বিচারকরা ন্যায় বিচার করবে। এজন্যই তো বিচার বিভাগকে স্বাধীনতা দিতে চায় না। রাজনৈতিক দলেরা, ক্ষমতাধরেরা বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চায়। কেন? কারণ নিজের ইচ্ছা খুশি মতো বিচারকদেরকে বিচারকের আসনে বসাবে। এই জন্য ওরা দুর্নীতি করবে, জুলুম করবে, মানুষেরটা মেরে খাবে, কিন্তু বিচারকরা তাদের বিরুদ্ধে কোনো ফয়সালা দিবে না। এজন্য বিচার বিভাগ পৃথকীকরণ করা দরকার, সম্পূর্ণ পাওয়ার বিচার বিভাগকে আলাদা করে দেওয়া দরকার। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের উপমা দেখায় গেছে, সাহাবায়ে কেরাম ন্যায় বিচার মানার উপমা দেখায় গেছে। 2টা ছোট ঘটনা বলে আলোচনা শেষ করে দিব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের শাসক, একটা ঘোড়া কেনার জন্য তিনি বাজারের মধ্যে গেছে। বাজারে গিয়ে একজন ইহুদির কাছ থেকে দেখে শুনে একটা ঘোড়া তিনি ক্রয় করলেন।
দেখে শুনে ঘোড়া নিছেন, এবার টাকা পরিশোধ করে দিয়েছেন, ঘোড়াটা বুঝে নিয়েছেন, ঘোড়াটা নিয়ে বাজারের বাইরে গেছেন। ঘোড়ারে তো উনি ওনার কাঁধে উঠাবেন না, উনি ঘোড়ার পিঠে উঠবে। এইবার ঘোড়ায় যখন সাওয়ারি হতে যাবেন, দেখেন যে ঘোড়ার পায়ে সমস্যা, এই ঘোড়া ওনারে নিয়ে চলতে পারে না। এইবার ওই ঘোড়াটা নিয়ে চলে আসছেন বাজারের মধ্যে ইহুদির কাছে। এই ইহুদি, কি ঘোড়া দিছো? তোমার ঘোড়ার পায়ে সমস্যা, তুমি ফেরত নাও। ইহুদি বলে, কি বলেন খলিফা, আমি আপনারে ভালো ঘোড়া দিছি। খলিফা বলে, তুমি খোড়া ঘোড়া দিছো। আর ইহুদি বলে, ভালো ঘোড়া দিয়েছি। একটু খেয়াল করেন, বলেন তো অর্ধ জাহানের শাসক খলিফাতুল মুসলিমিন ওমরের সাথে যে তর্ক করতেছে, সে মুসলিম না অমুসলিম? তখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কার হাতে? মুসলমানদের হাতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, স্বয়ং খলিফার সাথে তর্ক করতেছে একজন ইহুদি। এটা কিসের দৃশ্য? এটা হলো, যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, যারা বলে যে যদি দুনিয়ায় কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন হয়, খেলাফত প্রতিষ্ঠিত হয়, শরঈ শাসন ব্যবস্থা কায়েম হয়, এদেশে অমুসলিমেরা থাকতে পারবে না, এই ধরনের কথা বলে কি বলে না? তাদের এই কথা মনে রাখা দরকার। অর্ধ জাহানের শাসকের সাথে ইসলামী একমাত্র একজন ইহুদিকে তর্ক বিতর্ক করার সুযোগ করে দিয়েছে। দুনিয়ার কোন অন্য মতাদর্শ দর্শন এই সুযোগ দেয় নাই। এটা কল্পনাও করতে পারবে না যে একজন অর্ধজাহানের শাসক তার মুখে মুখে তর্ক করবে। এই জামানায় এটা স্বপ্নে দেখলেও ফাঁসি হবে। কথা বোঝেন নাই? স্বপ্নে দেখলেও ফাঁসি হবে এই জামানায়। অথচ তর্ক করতেছে ইহুদি, ভালো ঘোড়া দিচ্ছে।